হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব নিজে করি 5.2। দেখো, নিজে করি 5.2 করাবো, এর সঙ্গে আমি করাবো তোমাদের নিজে করি 5.3 এবং তার সঙ্গে কোষে দেখি 5.2 এর অঙ্কগুলোও কিন্তু আমি তোমাদেরকে করাবো। তাই তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে শেখার চেষ্টা করো। তাহলে শুরু করছি নিজে করি 5.2। দেখো, এখানে বলেছে যে নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক পদ এবং কোনগুলি চল সংখ্যা খুঁজি। অর্থাৎ এখানে যে সংখ্যামালাগুলো রয়েছে, সংখ্যামালাগুলোর মধ্যে থেকে চল সংখ্যা আমায় বার করতে হবে এবং ধ্রুবক সংখ্যা বার করতে হবে। ধ্রুবক মানে হচ্ছে যার মান কোনো পরিবর্তনশীল নয়, আর যার মান পরিবর্তনশীল সেগুলোকে বলা হচ্ছে চল সংখ্যা। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো দেখো আমি খাতায় লিখে রেখেছি একটা ছকের মাধ্যমে। এদিকে সংখ্যামালাগুলো লিখেছি, এখানে চল সংখ্যাগুলো হবে আর এখানে কি হবে, ধ্রুবক সংখ্যাগুলো। এখানে দেখো x+2, x+2 এর মধ্যে চল সংখ্যা কোনটা হচ্ছে, দেখো এক্সটা হচ্ছে চল সংখ্যা, অর্থাৎ এক্সের মান পরিবর্তনশীল। আর দুইটা দেখো, দুইটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। এরপরে দেখো এখানে শুধু 5 রয়েছে, তার মানে 5টা কী হয়ে গেল, ধ্রুবক সংখ্যা। এখানে y-6 রয়েছে, তাহলে ওয়াইটা হচ্ছে চল সংখ্যা আর -6টা হচ্ছে ধ্রুবক সংখ্যা। এখানে দেখো চল সংখ্যা কি আছে, তাহলে এখানে ওয়াই, আচ্ছা এখানে দেখো ওয়াইটা হয়ে গেল কি, ওয়াইটা হলো আর একটা কিন্তু y-6, এটাও কিন্তু চল সংখ্যা হয়ে যাবে, কারণ ওয়াইয়ের মান পরিবর্তন হলেই গোটাটার মানও পরিবর্তন হয়। আচ্ছা এখানে দেখো, এখানে আরেকটা কিন্তু হবে x আর x+2, ওকে। আর এখানে -6 হচ্ছে ধ্রুবক পদ। এবার 2p+8 দেখো ধ্রুবক পদ কী কী আছে, 2 আছে আর 8 আছে, তাহলে 2,8। আর আমি শুধু p লিখতে পারি চল সংখ্যা, আচ্ছা 2pটা লিখতে পারি চল সংখ্যা, আবার 2p+8টাও লিখতে পারি, মানে পিটা সিঙ্গেলভাবে চল সংখ্যা হতে পারে, 2pটাও হতে পারে, আবার 2p+8ও হতে পারে। আচ্ছা এখানে কত আছে, -4, তার মানে এটা হয়ে গেল -4। এখানে দেখো কি কি আছে, 5 আছে, 3 আছে, -2 আছে, 5 আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার চল সংখ্যা। 5, আচ্ছা 5 তো ডবল হয়ে গেল, তাহলে একটা 5 কেটে দাও, তাহলে 5, 3, -2। তাহলে এখানে কি কি তোমার চল সংখ্যা হবে, দেখো এক্স হবে, ঠিক আছে এক্স হবে, এরপরে কত হবে, 3x হবে, তারপরে দেখো 3x - 2 হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 × 3x - 2 হবে, এটা গেল, আবার গোটাটাও হয়ে যাবে 5 × 3x - 2 + 5। এটার ক্ষেত্রে দেখো পি হলো -2p হলো, ঠিক আছে পি হলো -2p হলো, বা আবার শুধু 2pও লিখতে পারি, আবার 10 - 2pও লিখতে পারি। আর এখানে 10 আর -2 হচ্ছে ধ্রুবক সংখ্যা। এখানে জেড লিখতে পারবো আর 15z লিখতে পারবো, আর এখানে শুধু ধ্রুবক সংখ্যা হচ্ছে 15। আচ্ছা x+2y, x হবে, y হবে, আচ্ছা 2y হবে, আবার x+2yও হয়ে যাবে, আর ধ্রুবক পদ হচ্ছে 2। তাহলে নিজে করি 5.2 এর অঙ্কগুলো হয়ে গেল। এরপরে 5.3তে চলে এলাম। দেখো বলছে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি, অর্থাৎ কথায় লিখতে হবে আমাকে। যেমন দেখো y+6, এটাকে কি লিখেছে, y ও 6-এর যোগফল। আবার a-2, তাহলে কি লিখবো, a থেকে 2 বিয়োগ, a থেকে 2 বিয়োগ, এ থেকে 2 বিয়োগ লিখতে পারবো, অথবা এ এবং 2 এর বিয়োগফল। আচ্ছা 5y মানে ওয়াইকে 5 দিয়ে গুণ, বা 5 ওয়াইয়ের 5 গুণ, এটাও লিখতে পারবো। আর a/9 মানে একে 9 দিয়ে ভাগ, একে 9 দিয়ে ভাগ। 3x মানে এক্সের 3 গুণ লিখতে পারবো, বা এক্সকে 3 দিয়ে গুণ, এক্সকে 3 দিয়ে গুণ। এরপরে দেখো 5x+2 মানে এক্সকে 5 দিয়ে, এই যে 5 দিয়ে গুণ করলাম, করার পরে তারপর ওই গুণফলের সাথে 2 যোগ করলাম, এই যে 5x তার সঙ্গে 2 যোগ করলাম।
আচ্ছা, এ ও বি এর সমষ্টি বা এ ও বি এর যোগফল, বি এর যোগফল। আচ্ছা, এটা কি হবে? এক্সের 6 গুণ, বা এক্সকে 6 দিয়ে, প্রথমে এক্সকে 6 দিয়ে গুণ করলাম, তারপর ওই গুণফল থেকে 4 বিয়োগ করলাম, এটাও লিখতে পারি। এক্সকে 6 দিয়ে গুণ করে গুণফল থেকে 4 বিয়োগ, এটা হলো। আর এক্স গ্রেটার দেন 5 মানে এক্সের মান 5-এর থেকে বড়, এক্স 5-এর চেয়ে বড়, এক্স 5-এর চেয়ে বড়। এইটা কি বলছে? এক্স গ্রেটার ইকুয়াল টু 7 মানে হচ্ছে এক্স 7-এর সমান বা 7-এর থেকে বড়। এইটা মানে কি, ওয়াই গ্রেটার দেন 10 যদি থাকে তাহলে ওয়াই 10-এর থেকে বড়, কিন্তু যেহেতু এখানে নট সাইন দিয়েছে, তার মানে ওয়াই 10-এর থেকে বড় নয়। এটা কি হবে? ওয়াই 10-এর সমান কিংবা 10-এর থেকে ছোট, ওয়াই 10-এর সমান বা 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট। আচ্ছা, এক্স 7-এর থেকে ছোট, কিন্তু এখানে যেহেতু নট সাইন দিয়েছে, তাহলে এক্স 7-এর থেকে ছোট নয়, এক্স 7-এর থেকে ছোট নয়, এক্স 9-এর থেকে ছোট, এক্স 9-এর থেকে ছোট। এক্স 12-এর সমান কিংবা 12-এর থেকে বড়, এক্স 12-এর সমান বা 12-এর থেকে বড়। আর এটা কি? এক্স 5-এর থেকে বড়, তাহলে বড় নয় লিখব, এক্স 5-এর থেকে বড় নয়। এটা হলো। এইবার এখানে চলে আসছি, দেখো ছকটাতে বলছে এ থেকে 11 বিয়োগ, এ বিয়োগ 11 হলো। পি এর সাথে 19 যোগ করি, তার মানে পি যুক্ত 19। বিকে 2 দিয়ে গুণ করি মানে 2b, এক্সকে 12 দিয়ে ভাগ করি মানে x/12, সিকে 3 দিয়ে গুণ করি এবং গুণফলের সাথে 7 যোগ করি, সিকে 3 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 7 যোগ করি মানে 3c + 7। পি ও কিউ এর গুণফল মানে পি গুণিত কিউ সমান, এটা লিখতে পারবো পি কিউ। ওয়াইয়ের মান 10-এর থেকে ছোট নয়, দেখো ওয়াইয়ের মান 10-এর থেকে ছোট, এইটা হচ্ছে 10-এর থেকে ছোট নয় বলেছে মানে এটা কেটে দিলাম। ওয়াইয়ের মান 7-এর কম, ওয়াইয়ের মান 7-এর কম, ওয়াই <7। ওয়াইয়ের মান 10-এর সমান বা 10-এর থেকে বড়, ওয়াইয়ের মান গ্রেটার ইকুয়াল টু 10 মানে 10-এর সমান কিংবা বড়। এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ, এই বিয়োগ 5। তাহলে নিজে করি আমাদের কত 5.3, এটাও শেষ করিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসব কোষে দেখি 5.2-এ। এরপরে দেখো কোষে দেখি 5.2-এর 1-এর দাগের অঙ্কগুলো। বলছে নিচের সংখ্যামালাগুলিকে কথায় লিখতে বলেছে। তো নিচে যে সংখ্যামালাগুলো দিয়ে আছে সেগুলো দেখো কথায় লিখছি। প্রথমে কি আছে 10a, তার মানে কি বলতো, এ কে 10 দিয়ে গুণ অথবা এর 10 গুণ আমরা এটা লিখতে পারি। তাহলে এটা আমরা লিখব এর 10 গুণ, এর তাহলে কি লিখব এর 10 গুণ। তারপরে কি লিখব এ প্লাস সি, এ প্লাস সি মানে হচ্ছে এ ও সি এর সমষ্টি বা এ ও সি এর যোগফল, এ ও সি এর কি লিখব সমষ্টি। এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের বিয়োগফল বা এক্স ও ওয়াইয়ের অন্তরফলও লিখতে পারবো। তাহলে এক্স ও
ওয়াই এর বিয়োগফল। তারপরে 9x প্লাস 2 মানে এক্সকে 9 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 2 যোগ, অথবা এক্সের 9 গুণের সঙ্গে 2 এর সমষ্টি। এক্সের 9 গুণের সঙ্গে 2 এর সমষ্টি। এটা কি? এক্স ওয়াই এবং জেড এর সমষ্টি। এক্স ওয়াই এবং জেড এর সমষ্টি। এইবার 3x মাইনাস 7 মানে এক্সের 3 গুণ থেকে 7 কম বা 7 বিয়োগ। এক্সের 3 গুণ থেকে 7 কম। এক্সের 3 গুণ থেকে 7 কম। তারপরটা কি হচ্ছে? পি বাই 3 মানে পিকে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ, অথবা পি এর 1/3 এটাকে লেখা হয়। পি এর 1/3, পি এর 1/3 থেকে 4 কম। এক্স গ্রেটার দেন 6 মানে হচ্ছে এক্স 6 থেকে বড়। এক্স 6 থেকে বড়। আর পি নট গ্রেটার দেন 9 মানে পি গ্রেটার দেন 9 মানে হচ্ছে পি 9 থেকে বড়। আর এইটা ক্রস করে দেওয়া মানে নট করে দেওয়া মানে হচ্ছে পি 9 থেকে বড় নয়। পি 9 থেকে বড় নয়। পি 9 থেকে বড় নয়। এরপরে আমরা চলে আসবো 2-এর দাগের। এই 2-এর দাগেরগুলো আমি এখানে বইতেই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলেছে। এক্স ও 7-এর যোগফল মানে এক্স যুক্ত 7। ওয়াই থেকে 9 বিয়োগ মানে ওয়াই বিয়োগ 9। এ কে 3 দিয়ে গুণ মানে 3 গুণিত এ বা 3a। এক্স 13 চেয়ে বড়। এক্স গ্রেটার দেন 13 মানে এক্স 13 থেকে বড়। ওয়াই 5-এর সমান নয়। ওয়াই 5-এর সমান মানে হচ্ছে এটা, সমান নয় মানে এটা কেটে দেব। এক্সকে 8 দিয়ে ভাগ মানে এক্স বাই 8। পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। পি এর 10 গুণ মানে হচ্ছে 10p, তার সঙ্গে 7 যোগফল 10p প্লাস 7। এক্সের 3 গুণ থেকে 8 বিয়োগ, তার মানে 3x মানে এক্সের 3 গুণ থেকে 8 বিয়োগ। এক্স ও ওয়াইয়ের যোগফল এক্স যুক্ত ওয়াই। এক্স ও ওয়াইয়ের গুণফল মানে এক্স গুণিত ওয়াই বাই এক্স ওয়াই। এক্স ওয়াইয়ের চেয়ে ছোট, এক্স লেস দ্যান ওয়াই মানে এক্স ওয়াইয়ের থেকে ছোট। আর বি 8-এর থেকে ছোট নয়, বি 8-এর থেকে ছোট নয় মানে এই। ঠিক আছে, এইবার আমরা 3-এর দাগে চলে যাব। 3-এর দাগে কি বলেছে? যে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর কি বলেছে? পার্থক্য খুঁজতে বলেছে। ঠিক আছে, এখানে 1-এর দাগেরটা বলছে এক্স প্লাস পি, এক্স মাইনাস পি, এক্স প্লাস 5, এক্স মাইনাস 5 আর 5x। তো এটা মানে কি? এক্স এবং 5-এর যোগফল, এটা লিখব এক্স এবং 5-এর যোগফল। এটা লিখব এক্স থেকে 5 বিয়োগ বা এক্স এবং 5-এর অন্তর্ফল, আর এক্সের 5 গুণ। তার মানে এদের পার্থক্য বোঝা গেল। এটা কি লিখব? 2-এর দাগেটা পি এর দ্বিগুণের সঙ্গে 3 সমষ্টি। পি এর দ্বিগুণ থেকে 3 কম। পি এর 3 গুণের এবং 2-এর সমষ্টি। পি এর 3 গুণ থেকে 2 কম। ঠিক আছে, তাহলে 3-এর দাগের 1-এরটা দেখে নাও। তাহলে এক্স প্লাস 5 মানে হচ্ছে এক্স ও 5-এর সমষ্টি। এক্স মাইনাস 5 মানে হচ্ছে এক্স থেকে 5 বিয়োগ। 5x মানে হচ্ছে এক্সের 5 গুণ। আবার 2p প্লাস 3 মানে হচ্ছে পি এর দ্বিগুণের সাথে 3-এর সমষ্টি।
পি এর দ্বিগুণের সাথে 3-এর সমষ্টি, আবার এটা হচ্ছে পি এর দ্বিগুণ থেকে 3 বিয়োগ, এটা হচ্ছে পি এর 3 গুণের সাথে 2-এর সমষ্টি, আর পি এর 3 গুণ থেকে 2 বিয়োগ। ঠিক আছে, এরপরে আমরা 4-এর দাগের নয় 3-এর দাগেরই 3-এর অঙ্কটা চলে আসছি। 3-এর দাগের 3-এর অঙ্কটা কি বলেছে, বলছে যে চল সংখ্যা এক্স হচ্ছে চল সংখ্যা আর ধ্রুবক সংখ্যা 6 সংখ্যা নিয়ে 4টে আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি এবং কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজে বলবে। তাহলে এক্স এবং 6-এর মধ্যে দেখো আমি যদি যোগ করি এক্স প্লাস 6, তাহলে এটা একটা হয়ে যায় এক্স ও 6-এর সমষ্টি, এটা একটা হয়। আচ্ছা, এক্স থেকে 6 বিয়োগ এক্স থেকে 6 বিয়োগ, এটা গেল। আচ্ছা 6x লিখতে পারি, তার মানে এক্সের 6 গুণ। আর একটা কী লিখতে পারবো, এক্সকে 6 দিয়ে ভাগ, মানে এক্সের 1/6, 1/6, ঠিক আছে, মানে 1/6 অংশ। তাহলে 3-এর দাগের হয়ে গেল। এবার 4-এর দাগের কি বলছে, 4-এর দাগের বলছে একটি চল সংখ্যা এক্স এবং দুটি আলাদা ধ্রুবক সংখ্যা, একটা 9 নিতে বলেছে আর একটা আমি ধরো 3 নিলাম, ঠিক আছে, নিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলেছে। আমি ধরো 9x প্লাস 3 নিলাম একটা 9x মাইনাস 3 নিলাম আর একটা ধরো 3x প্লাস 9 নিলাম আর একটা 3x মাইনাস 9, তা আলাদা আলাদা সংখ্যা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এক্সের 9 গুণের সঙ্গে 3 সমষ্টি, এটা এক্সের 3 গুণের সঙ্গে 9 সমষ্টি, এটা এক্সের 9 গুণ থেকে 3 বিয়োগ, এটা এক্সের 3 গুণ থেকে 9 বিয়োগ। 5-এর অঙ্ক বলছে দুটি যে কোনো চলো ওই একটি যে কোনো ধ্রুবক নিয়ে 4 রকমের সংখ্যামালা তৈরি করি এবং সেই সংখ্যামালাগুলির মধ্যে পার্থক্য খুঁজতে বলেছে। আমি ধরো দুটো যে কোনো চলো এক্স আর ওয়াই নিলাম আর একটা ধ্রুবক ধরো 5 নিলাম, এই তিনটে দিয়ে 4টে সংখ্যামালা কী কী তৈরি করবে, ধরো এক্স প্লাস ওয়াই প্লাস 5, এক্স ওয়াই এবং 5-এর সমষ্টি এটা লিখবো। আচ্ছা 5x প্লাস ওয়াই, এক্সের 5 গুণের সঙ্গে ওয়াইয়ের সমষ্টি, তারপরে ধরো এক্স প্লাস 5y, এক্স এবং ওয়াইয়ের 5 গুণের সঙ্গে সমষ্টি, আর একটা কী লিখবো, ধরো 5x মাইনাস ওয়াই লিখবো, অর্থাৎ এক্সের 5 গুণ থেকে ওয়াই বিয়োগ। তাহলে হয়ে গেল। এগুলো কি তোমরা পার্থক্য মানে কথায় লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার 4-এর দাগের দেখো, 4-এর দাগের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে বলেছে। বলছে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটা হচ্ছে যোগ, দুটোর ক্ষেত্রেই দেখো যোগ, এক্স প্লাস ওয়াই যা হবে ওয়াই প্লাস এক্স, মানে জাস্ট উল্টে যাচ্ছে, এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম। এইটা, তাহলে এইটাকে বলা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। তাহলে যোগের বিনিময় নিয়ম হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান যা হবে ওয়াই প্লাস এক্সের মান তাই হবে। এরপর হচ্ছে 4a একক, 4a মানে হচ্ছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে একে 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে, বর্গক্ষেত্রে পরিসীমা বেরোচ্ছে, তার মানে আমার এইটার সঙ্গে কি হচ্ছে, এইটা বর্গক্ষেত্রের পরিসীমা। আচ্ছা এক্স গুণিত ওয়াই প্লাস সমান ওয়াই গুণিত এক্স, তাহলে এটা গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয়ে গেল, গুণের বিনিময় নিয়ম। এই যে এক্স গুণিত ওয়াই সমান ওয়াই গুণিত এক্স, এটা হচ্ছে যোগের গুণের বিনিময় নিয়ম। এবার দেখো 2 × a প্লাস বি, এ যদি দৈর্ঘ্য আর বি যদি প্রস্থ হয়, মানে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। আর এটা দেখো পি গুণিত এম প্লাস এন, কী হয়ে গেল, পি গুণিত এম যুক্ত পি গুণিত এন, মানে এটা কী হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, অর্থাৎ বিচ্ছেদ নিয়ম। তাহলে এটা থেকে হয়ে যাবে এই জায়গায় বিচ্ছেদ নিয়ম। এবার 5-এর দাগের বলছে গল্প পড়ি এবং ফাঁকা ঘর ভর্তি করি। বলছে মুক্তির এখন বয়স হচ্ছে এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স কত হবে, আমাদের যে কোনো কারোরই বয়সে হোক না কেন 4 বছর পরে বয়স 4 যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 4 বছর। এরপরে ফিরোজের এখন বয়স হচ্ছে ওয়াই বছর, 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল, 7 বছর আগে মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস 7 বছর। কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাইদার বাগানে কুমুদের বাগানে চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে, তাহলে সাইদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ।
কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাইদার বাগানে কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে সাইদার বাগানে কতগুলো চারা আছে? 3 গুণ মানে হচ্ছে এক্সের 3 গুণ মানে হচ্ছে 3x। দুর্গানগরের পাড়ার রাস্তা সরানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব X টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। তাহলে মুস্কান চাঁদা দিল কত টাকা? হাবিব X টাকা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। দ্বিগুণ মানে 2x, তার থেকে 10 টাকা বেশি মানে +10, 2x + 10 টাকা। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। তাহলে আমিনুরের উচ্চতা 1 সেমি হলে ডেভিডের উচ্চতা হবে x - 3, 3 সেমি কম বলেছে। এবার 6 দাগের বলছে নিজে গল্প তৈরি করতে বলেছে। x + 18, আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম হয়ে গেল x + 18 টাকা। y - 21, এখানে কি আছে? y - 21 সেমি আছে, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো b - 21 সেমি, এটা কি লিখেছে দেখো, আমার কাছে y সেমি ফিতে আছে, আমি সেখান থেকে আমার ভাইকে 21 সেমি ফিতে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কতটা ফিতে থাকবে? y - 21 সেমি। 5x, অর্থাৎ রামের বাবার বয়স রামের বয়সের 5 গুণ। তাহলে রামের বয়স যদি x বছর হলে, তাহলে রামের বাবার বয়স হবে 5x বছর। p/40, মানে একটি গাছের মোট নারকেল 4 ভাই সমান ভাগে ভাগ করে নেবে। গাছে পিটি নারকেল হয়েছে, তাহলে প্রত্যেক ভাই নারকেল পাবে কত? p/40। 2x + 3, ফিরোজের একটি জামা তৈরি করতে সাইদের দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি কাপড় লাগে। সাইদের x মিটার কাপড় লাগলে তাহলে ফিরোজের লাগবে 2x + 3 মিটার। আর 3x - 5 ঘন্টা, একটি দৌড় প্রতিযোগিতায় রাম শ্যামের 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম সময় নেয়। তাহলে শ্যামের x ঘন্টা সময় লাগলে তাহলে রামের সময় লাগবে 3x - 5 ঘন্টা। তাহলে এখানেই কিন্তু আমার কোষে দেখি 5.2 সব অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এরপরে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ওকে, থ্যাংক ইউ।